কদিন আগেই করোনাতে আমার মা এফেক্টেড হন। ঠিক সেই মুহূর্তটায় যখন করোনা হলে পুরো একটি গলি সিল করে দেওয়া হতো, সে সময় কোনো ট্রিটমেন্ট ছিল না। আমি ভীষণভাবে বিপদে পড়ে যাই, ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। তখন আমার মাথায় এলো যে আমাদের ঢাকার কাছাকাছি একটা বাড়ি আছে, সেখানে চলে যাই। মা কিনে সেখানে আমি 22 দিন ছিলাম। সত্যি কাকে বলবো, কিভাবে বলবো, এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম। আমি আমার এক কাজিনকে ফোন করি, যে ডক্টর, সে আমাকে সাজেস্ট করলো যে ব্রিদিং প্র্যাকটিসটা করাতে হবে বারে বারে, এবং সে ভিডিও করে আমাকে দেখিয়ে দিল যে কিভাবে করলে এটা বেটার হয়। আলহামদুলিল্লাহ আম্মা এখন সুস্থ আছে। এখন হয়তো গল্পটা বলতে পারছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কার সাথে কথা বলবো, কে কনসাল্ট করবে? বোন, ভাই, ওয়াইফ সবাই তো আতঙ্কিত। আজ এই গল্পটা বলার কারণ এটাই যে কোনো ঝামেলা কিংবা কোনো অস্বস্তি কিংবা কোনো কনফিউশন নিজের ভিতরে না রেখে সেটা নিয়ে কথা বলতে হবে। পাজেল হয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে কারো না কারোর সাথে সেটা নিয়ে কনসাল্ট করতে হবে, এবং রাইট পার্সনের সাথে কনসাল্ট করতে হবে, এবং শেয়ার করে সেটা সমাধানটা খুঁজে আনতে হবে। বাট সমাধানটা কিন্তু নিজেকেই ঘটাতে হবে। আমরা মানুষ, জীবনে চলার পথে নানান ধরনের সমস্যা ঝামেলা হবেই। অল্পতে যদি ঘাবড়ে যাই, সকল সমস্যাতেই ঘাবড়ে যেতে থাকবো। তাই ঘাবড়ে না যে আমাদের বরং উচিত সমাধান কীভাবে খুঁজে বের করতে হয় সেই প্রক্রিয়া নিজের ভিতর লালন করা। আপনি যদি চেষ্টা করেন এবং আপনি যদি মাথায় এটা ভাবেন যে ইউ আর দ্য সলিউশন, তখন আপনিই বলবেন ইয়েস, আই অ্যাম দ্য সলিউশন। মানসিক স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আর সেই কারণেই আমাদের এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন এবং পুরো বিষয়টা ফ্রি জেনে নিতে পারবেন আপনাকে করতে হবে কি। দেখুন, হয়তো মনে হতে পারে যে আমি এখন জেনে কি করব, কিন্তু আপনি আপনার বন্ধু, ভাই, বোন, যে কোনো মানুষকে এই সলিউশনে সাহায্য করতে পারেন। আর তাই আপনি এবং আপনার চারপাশের প্রতিটি প্রিয় মানুষকে সব সময় হাস্যোজ্জ্বল দেখার জন্য জেনে রাখুন সকল তথ্য এবং জয়েন করুন আমাদের এই ক্যাম্পেইনে আই অ্যাম দ্য সলিউশন।